আজ গিয়েছিলাম হাজারদুয়ারে গিয়ে আমরা যে বুঝতে পারিনি যে আমাদের সাথে এত এরকম ভিড়ের ভাটকার মধ্যে আমাকে এইভাবে পার হতে হবে হাজারদুয়ারের ভিতরে। তো চলো ভিডিওটা তোমাকে প্রথম থেকে ডিটেলসে বলা যাক। চলো আর দেরি করে লাভ নাই, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হে গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো নতুন আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আর আমি বলেছিলাম আমি আবার ঈদের সময় আবিরিক তোমাদের কাম ব্যাক করবো। তো আমি যেমন বলা তেমন কথা, আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজ থেকে আমার ভিডিও পুরো আসবে। তো আজকে আমরা যাচ্ছি ভগবান গোলা, ওখানে শুনেছি না ঈদের সময় একটা ভালো মেলা হয়। তো তার জন্য আমরা 6 জন মিলে যাচ্ছি। আর আমরা ফাইনালি প্রথমে চলে আমরা বেলডাঙ্গা স্টেশন। তো স্টেশনে এসে প্রথমে 6টা টিকিট কাটতে হবে। তার জন্য এখানে আমার একটা বন্ধু লাইনে আছে, তারপর তাকে বললাম টিকিট কাটতে। তারপর আমাদের ট্রেনটা তাড়াতাড়ি চলে এসেছিলো, কারণ আমাদের লেট হয়েছিল একটু যেতে স্টেশন। তারপর আমরা একটা ভালো একটা বসতে পারি একটা জায়গা পেয়েছিলাম ট্রেনে। তারপর এখানে ভিড় ভাটকার মধ্যে আমরা একটা ভালো জায়গা পেয়েছিলাম। তো আমরা 6 জন যাচ্ছি ট্রেনের মধ্যে, এনজয় তো খুব হবে। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, বুঝতে পারবে কী হবে। তারপর দেখলাম মুর্শিদাবাদ স্টেশনের পুরো যতটা ট্রেনের যতটা প্যাসেঞ্জার ছিল সব কিন্তু মুর্শিদাবাদ স্টেশনে নেমেছে। কেন ট্রেনে কী বলবো এত ভিড় ছিল যাওয়ার সময়। তারপর মুর্শিদাবাদ স্টেশনটা একবার একটু খালি হলো, তা ট্রেনে একটাও লোক না। চলো তোমরা দেখানো যায়, ট্রেনে শুধু মনে হচ্ছিলো আমরাই ছিলাম, 6-7 জন ছিলাম। মানে ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেলো, ট্রেনে একটা লোকও নেই। মানে সব যতটা ছিল সবাই মুর্শিদাবাদ স্টেশনে নেমেছে। তারপর ফাইনালি কিন্তু আমরা ভগবান গোলা স্টেশনে চলে এসেছি। এখানে আমরা কাউকে জিজ্ঞেস করবো যে এখানে কোথায় মেলাটা হচ্ছে। তো চলো পুরো দেখতে থাকো। তো গিয়ে আমরা স্টেশন থেকে নেমে দেখতে পাচ্ছি এমন একটা বস্তি এলাকা, কি বলবো, মানে চারিদিকে কর্কেটের বাড়ি, মানে এইসবগুলো কোথায় দেখতে পাওয়া যায় আমাদের বেলডাঙ্গার মধ্যে। তো আমি অনেকদিন দেখিনি। তো এখানে গিয়ে দেখতে পেলাম কোমন একটা জায়গা। তারপর আমরা কিন্তু চিনি না বলে এখান থেকে অনেকটা হাঁটতে গেলাম। তারপর গিয়ে দেখি মেলায় গাইস বসে নিয়ে শুধু একটা ট্রেনের একটা বসেছে লাগুদুল্লা। তা কেউ না, ওখান থেকে আমরা ঘুরে চলে এলাম। তারপর এখানে একটা চশমার দোকান ছিল এখানে রাস্তাতে ফুটপথে। এখানে আমরা চশমা দেখছিলাম যে আমরা কিনবো কি না। তো যাই হোক এই চশমাটা দেখলো এখানে আমাদের এই কাকাটা, তো পছন্দ হলো কিন্তু নিল না। তারপর আমরা স্টেশনে আবার ভগবানগোলা স্টেশনে চলে আসার পর আমরা এখানে মুড়ি মাখালাম। তারপর বললাম সবাই একটা করে মুড়ি মাখানো নিতে। তো সবাই একটা করে মুড়ি মাখানো নিল। তারপর আমরা ফাইনালি আবার ওই ট্রেনটা ধরে আমরা আবার মুর্শিদাবাদ স্টেশনে আমরা কামব্যাক করলাম। এবার আমরা যাবো হাজারদুয়ারিতে। চলার স্টেশনে নেমে তো দেখছি বহুত ভিড়, কারণ ঈদের সময় বুঝতে পারছি এখানে ভিড় ভাটকা হবে, কিছু করার নেই। এই ভিড় ভাটকার মধ্যে এনজয় করতে হবে। তারপর আমরা একটা টোটোতে করে যাচ্ছিলাম। তো সেখানে টোটোওয়ালা যেতে পারলো না, সামনে এত ভিড়। মানে এখানে টোটো কোনো গাড়িতে যাওয়ার কোনো চান্স নাই, হেঁটে গেলে তুমি পৌঁছাতে পারবে। আর কোনো গাড়িতে যদি যাও তোমরা কিন্তু পৌঁছাতে পারবে না। তো কী করবো, আমরা এখানে টোটোটাকে ছেড়ে দিলাম। তো এখানে হাঁটতে যাচ্ছিলাম, কারণ এত একটা লং জ্যাম, কি বলবো, এখান থেকে অনেকটা ডিফারেন্স আছে। তো অনেকটা আমাকে হেঁটে আমরা গেলাম। তারপর আমরা হাজারদুয়ারির যাই হোক গেটটা দেখতেলাম। তারপর হাজারদুয়ারির ভিতর কামব্যাক করলাম। তো চলো তোমাকে একটু ভিতরকার একটু সেন্সার আমি দেখানো যাক। তো এখানে দেখতে পাচ্ছ হাজারদুয়ারি, এখানে কিন্তু প্রচুর ভিড়। আস্তে আস্তে যত সন্ধ্যা হবে তত ভিড় কমবে। তো সব একটু করে তোমরা ফুটেজ দেখানো যাক। তারপর এখানে আমরা সবাই মিলে একটু ভিডিও ফটো সবাই মিলে একটু করলাম। সো একসঙ্গে অনেকদিন পর গিয়েছি, বছরে একটা দিনে হাজারদুয়ারি জ্যামে। আমার খুব একটা ভালো লাগে হাজারদুয়ারি লালবাগ যেতে। তো তার জন্য আমরা গিয়েছিলাম।